ক্লাস। আজকে আমরা ডিসকাস করব ট্রিগোনোমেট্রিক ট্রান্সফরমেশন চ্যাপ্টারটা সম্পর্কে। তোমরা আগের দিন দেখেছো কম্পাউন্ড অ্যাঙ্গেলের চ্যাপ্টারে আমরা কিছু ফর্মুলা শিখেছি। যদি না দেখে থাকো পুরো আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারো সেই টিউটোরিয়ালটা। তো সেখানে আমরা বেশ কিছু ফর্মুলা শিখেছি কম্পাউন্ড অ্যাঙ্গেলের, দ্যাট ইজ সাইন অফ a প্লাস b, সাইন অফ a মাইনাস b, cos অফ a প্লাস b এবং cos অফ a মাইনাস b। এই চারটে রুল আমরা সেখানে ডিসকাস করেছিলাম, তাদের প্রুফস গুলোও দেখেছিলাম কিভাবে সেই রুলগুলো আসছে। তো সেইখান থেকে আমরা কিছু ট্রান্সফরমেশনের ফর্মুলা তৈরি করব, অর্থাৎ ট্রান্সফর্ম করব কিসে, না সাম টু প্রোডাক্ট এন্ড প্রোডাক্ট টু সাম। তো সেগুলো কিভাবে করব একটু দেখে নাও। সাইন অফ a প্লাস b রুলটা কি ছিল আগে আমরা দেখে নিই, দ্যাট ইজ sin a cos b প্লাস cos a sin b। and similarly এটা রুল ছিল sin a cos b minus cos a sin b। এগুলো কি করে আসছে সেই সমস্ত প্রুফ আগে টিউটোরিয়ালে করে দেওয়া আছে। cos of a plus b ছিল cos a cos b minus sin a sin b, এবং cos of a minus b ছিল cos a cos b plus sin a sin b। এই ছিল আমার চারটে রুল। এখান থেকে আমরা এবার ট্রান্সফর্ম করব। কি ট্রান্সফর্ম করব? প্রোডাক্ট টু সামে ট্রান্সফর্ম করব। কিভাবে? না খেয়াল করে দেখো, এই নাম্বার 1 আর নাম্বার 2 টাকে আমি যদি সাম করে দিই, দ্যাট ইজ 1 প্লাস 2 যদি করি, 1 প্লাস 2 করছি, তাহলে এখানে খেয়াল করে দেখো এই দুটো টার্ম ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমাদের কি রিটার্ন আসবে? 2 sin a cos b, 2 sin a cos b ইকুয়ালস টু কি আসবে না sin of a plus b, that is this term plus this, আমি এই দুটোকে সাম করেছি, রাইট? তাহলে 2 sin a cos b চলে এলো sin of a plus b plus sin of a minus b। এটা আমাদের একটা ট্রান্সফরমেশনের রুল হয়ে গেল। দ্যাট ইজ প্রোডাক্ট ছিল আমার sin a cos b, 2 sin a cos b, সেখান থেকে আমি সামের ফর্মুলাতে সেটাকে স্প্লিট করতে পারলাম sin of a plus b plus sin of a minus b। এবং সিমিলার লজিকে আমরা এই দুটোকে যদি সাবট্রাক্ট করে দিই, অর্থাৎ 1 minus 2 যদি করি, 1 minus 2 যদি করি, আমার কি রিটার্ন দেবে? দ্যাট ইজ এই দুটো টার্ম ক্যান্সেল আউট হয়ে যাবে, এই দুটো সাম হয়ে যাবে, দ্যাট ইজ 2 cos a sin b। 2 cos a sin b কি হয়ে যাবে না এইটা মাইনাস এইটা, দ্যাট ইজ sin of a plus b minus sin of a minus b। and similarly আমাদের কাছে এই cos এর যে ফর্মুলা দুটো আছে, দ্যাট ইজ 3 and 4, এই দুটোকে যদি সাম আর সাবট্রাক্ট করি, দ্যাট ইজ 3 প্লাস 4 যদি করি, তাহলে আমার কি রিটার্ন দেবে না 2 cos a cos b, 2 cos a cos b, that is equal to কি হবে? this plus this, that is cos of a plus b plus cos of a minus b। and similarly যদি আমি 3 minus 4 করি, তাহলে খেয়াল করে দেখো এখানে একটা নেগেটিভ আসবে, সেজন্য আমি 4 minus 3 করছি। ঠিক আছে, আমি এখানে 3 minus 4 এর বদলে 4 minus 3 করছি নেগেটিভটাকে এলিমিনেট করার জন্য। তো 4 minus 3 করলে এটা প্লাস এটা হয়ে যাবে, আর এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, দ্যাট ইজ 2 sin a sin b হয়ে যাবে, 2 sin a sin b equals to this minus this, that is cos of a minus b minus cos of a plus b। এই হয়ে গেল চারটে আমাদের ট্রান্সফরমেশনের ফার্স্ট চারটে রুল, দ্যাট ইজ প্রোডাক্ট টু সাম। ঠিক আছে, দ্যাট ইজ 2 sin a cos b ইকুয়াল টু হয়ে গেল sin of a plus b plus sin of a minus b, and similarly 2 cos a sin b পেলাম, এবং similarly 2 cos a cos b এবং 2 sin a sin b ফর্মুলা পেলাম। তো এইবারে আমরা কি করব না, এখানে আমরা প্রোডাক্ট টু সাম করলাম, এবার আমরা সাম টু প্রোডাক্ট কনভার্ট করব। কিভাবে না এই চারটে ফর্মুলা ইউজ করে, আগের চারটে কম্পাউন্ড অ্যাঙ্গেলের চারটে ফর্মুলা ইউজ করে আমরা প্রোডাক্ট টু সামে কনভার্ট করলাম। এবার এই চারটে যে নতুন ফর্মুলা তৈরি হলো, এইগুলোকে ইউজ করে আমরা তৈরি করব যে সাম থেকে কিভাবে প্রোডাক্টে কনভার্ট করতে হয়। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এখানে
এই চারটে ফর্মুলা শিখলাম, এখানে এই a প্লাস b এর জায়গায় আমি রিপ্লেস করছি c, আর এই a মাইনাস b এর জায়গায় আমি রিপ্লেস যদি করি d, তাহলে দেখো আমরা সাম গুলোকে প্রোডাক্টে কনভার্ট করতে পারবো। কি রকম ভাবে না, a প্লাস b ইকুয়াল টু c আর a মাইনাস b ইকুয়াল টু যদি d হয়, তাহলে এই দুটোকে যদি সাম করি তাহলে c প্লাস d ইকুয়াল টু কত আসবে 2a, রাইট? সেখান থেকে আমরা কি পাবো না a ইকুয়াল টু, খেয়াল করে দেখো, c প্লাস d বাই 2, রাইট? এবং সিমিলারলি এই দুটোকে যদি সাবট্রাক্ট করি, c মাইনাস d যদি করি, তাহলে 2b পাচ্ছি। তাহলে 2b যেই পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে b ইকুয়াল টু কি পেয়ে যাব না c মাইনাস d বাই 2, রাইট? তাহলে যেখানে যেখানে a প্লাস b আছে সেখানে রিপ্লেস করব c, a মাইনাস b এর জায়গায় d, a এর জায়গায় c প্লাস d বাই 2 এবং b এর জায়গায় c মাইনাস d বাই 2। এই রিপ্লেসমেন্ট গুলো এই চারটে ফর্মুলাতে আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলে প্রথম ফর্মুলা থেকে কি পাচ্ছি না, খেয়াল করে দেখো, 2 সাইন অফ, আমি রাইট হ্যান্ড সাইডটা আগে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে কি পাচ্ছি, সাইন সি প্লাস সাইন ডি, a প্লাস বি এর জায়গায় আমি লিখলাম c, a মাইনাস বি এর জায়গায় d, দ্যাট ইজ sin c প্লাস sin d। এর ফর্মুলাটা তাহলে কি দাঁড়িয়ে যাবে না 2 sin এর জায়গায় c প্লাস d বাই 2 ইনটু cos অফ b, b এর জায়গায় c মাইনাস d বাই 2, রাইট? তাহলে sin c প্লাস sin d এর ফর্মুলাটা কি দাঁড়িয়ে গেল 2 sin of c plus d by 2 into cos of c minus d by 2। এর एग्जांपल्स গুলো আমরা একটু বাদে দেখছি কিভাবে এই ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করব। তো বেসিক এই ফর্মুলাগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তো এটা বেসিক্যালি কি করছি না, সামটাকে প্রোডাক্টে কনভার্ট করছি বা ট্রান্সফর্ম করছি, আর কিছুই না। একই রকম ভাবে পরের ফর্মুলাটাতে যদি আমরা রিপ্লেস করি, দ্যাট ইজ sin c minus sin d ইকুয়ালস টু কি হয়ে যাবে 2 cos c plus d by 2 into sin c minus d by 2, রাইট? একরকম ভাবে থার্ড নম্বরে, 3 নম্বরে আমি যদি রিপ্লেস করি তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে cos c plus cos d। বেসিক্যালি এটা দেখো cos d plus cos c হবে, আমি ওটা উল্টেও লিখতে পারি cos c plus cos d, কি দাঁড়িয়ে যাবে 2 cos c plus d by 2 into cos c minus d by 2, রাইট? এবং ফোর্থ ফর্মুলাটা একটু টুইস্ট আসছে, সেটা কি না, খেয়াল করে দেখো, এটা cos d minus cos c লিখতে হবে, তাহলে কি আসবে 2 sin c plus d by 2 into sin c minus d by 2। এবার সিমিলারিটি বজায় রাখার জন্য, এগুলো সবকটাই c আর তারপরে d, c d c d এরকম আছে, সেই সিমিলারিটিটা বজায় রাখার জন্য আমরা কি করছি, এখান থেকে নেগেটিভটা কমন নিয়ে নিচ্ছি। দ্যাট ইজ নেগেটিভ যদি কমন নিয়ে নিই তাহলে এখানে নেগেটিভ আসবে, এখানে প্লাস চলে আসবে, অর্থাৎ cos c মাইনাস cos d করার জন্য একটা নেগেটিভ কমন নিলাম। এই নেগেটিভটা কি করছি আমরা ওপাশে পাঠিয়ে দিচ্ছি, এখানে পাঠিয়ে দিলাম, রাইট? তাহলে এই দিকটা cos c মাইনাস cos d হয়ে গেল, আমি লিখে দিই এখানে cos c মাইনাস cos d, রাইট? এবার এই নেগেটিভটাকে আমি ঢোকাচ্ছি কোথায় না এই সাইন ফাংশনটার ভিতরে। আমরা জানি সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা হয়ে যায়, রাইট? এই ফর্মুলাটা আমরা জানি, দ্যাট ইজ মাইনাস সাইন থিটার জায়গায় আমাদের এই পজিশনটা দেখো মাইনাস সাইন থিটা এরকম আছে, এটাকে যদি থিটা হবে, তো এই নেগেটিভটা ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় থিটার ভেতরে, তাহলে এই নেগেটিভটা যদি ভেতরে ঢুকিয়ে দিই এটা কি হয়ে যাবে না d মাইনাস c বাই 2 হয়ে যাবে। এই নেগেটিভটা এখানে ভেতরে ঢুকিয়ে দিলাম, তাহলে c মাইনাস d বাই 2 ছিল, সেটা হয়ে গেল d মাইনাস c বাই 2। তো সিম্পলি আমরা এখানে পেয়ে গেলাম cos c মাইনাস cos d ইকুয়ালস টু 2 sin c plus d by 2 into sin d minus c by 2। তাহলে এই হয়ে গেল আমাদের বেসিক চারটে, আর এই চারটে টোটাল 8টা ট্রান্সফরমেশনের ফর্মুলা। এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে। তো মনে রাখার একটা সহজ উপায় আছে, ঠিক আগের বারে যেমন আমরা করেছিলাম, sin of a plus b sin ফাংশনের জন্য অল্টার ফাংশন হয়, cos ফাংশনের জন্য সেম ফাংশন হয়, আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি। তো সাইন ফাংশন খেয়াল করে দেখো কি আসছে, সাইন cos আর দুটোই দেখো সাইন ফাংশনের যে ফর্মুলাগুলো আছে, এখানে সাইন ফাংশনের যে ফর্মুলাগুলো আছে দুটোর ক্ষেত্রে খেয়াল করে দেখো অল্টার ফাংশন সাইন cos cos sin আছে। যদি প্লাস থাকে, যদি ইন বিটুইন দুটো ফর্মুলার মধ্যে প্লাস থাকে, দ্যাট ইজ সাইন অফ a প্লাস b,
আর সাইন অফ এ মাইনাস বি দুটোর মাঝখানে যদি প্লাস থাকে তাহলে ফার্স্ট টার্ম হয়। পজিটিভ মিন্স ফার্স্ট টার্ম, নেগেটিভ মিন্স সেকেন্ড টার্ম। এইটা একটু মাথায় রাখবে। পজিটিভ আছে তাহলে সাইন অফ এ প্লাস বি বা সাইন অফ এ মাইনাস বি, দুটো ফর্মুলারই ফার্স্ট টার্ম কি সাইন এ কস বি, আর সেকেন্ড টার্ম কি কস এ সাইন বি, দুটো ফর্মুলারই। এ প্লাস বির জন্য আমার যা, এ মাইনাস বির জন্য তাই, শুধু মাঝখানে সাইনটা চেঞ্জ হয়, প্লাস মাইনাস হয়ে যায়। তো পজিটিভ থাকা মানে ফার্স্ট টার্ম, নেগেটিভ থাকা মানে সেকেন্ড টার্ম। তো সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি মানে আমার ফার্স্ট টার্ম লিখতে হবে, টুয়াইস ফার্স্ট টার্ম, দ্যাট ইজ 2 sin a cos b। সাইন অফ a minus b মাইনাস সাইন অফ a minus b, মাইনাস মানে সেকেন্ড টার্ম, দ্যাট ইজ 2 cos a sin b। এখানেও তেমনি, এখানে sin c প্লাস sin d আছে, দ্যাট ইজ প্লাস আছে, দ্যাট ইজ আমার ফার্স্ট টার্ম লিখতে হবে, তো sin cos। তো sin cos লিখতে গেলে 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। সবকটাই ক্ষেত্রে এই ভেতরে এই থিটা ফর্মগুলো অথবা অ্যাঙ্গেলগুলো সবকটার ফর্মুলাগুলো একই, শুধু এইটার একটু টুইস্ট রয়েছে, এবং এগুলোর ক্ষেত্রেও তাই। ক্লিয়ার? তাহলে প্লাস থাকলে ফার্স্ট টার্ম sin cos, মাইনাস থাকলে সেকেন্ড টার্ম cos sin। cos এর ক্ষেত্রেও তাই, cos হয় ফার্স্ট টার্ম আর sin হয় সেকেন্ড টার্ম। তাহলে cos অফ a মাইনাস b প্লাস cos অফ a প্লাস b এর ক্ষেত্রে কি হচ্ছে, ফার্স্ট টার্ম আসবে, দ্যাট ইজ cos a cos b, 2 cos a cos b চলে এলো। মাইনাস থাকলে সেকেন্ড টার্ম, দ্যাট ইজ 2 sin a sin b। এইটার ক্ষেত্রেও তাই, প্লাস আছে cos c প্লাস cos d আছে, তাহলে আমাদের ফার্স্ট টার্ম cos, মাইনাস আছে তাহলে sin sin। শুধুমাত্র এইটা শুধু মনে রাখতে হবে যে cos c মাইনাস cos d এর ফর্মুলাতে sin অফ d মাইনাস c বাই 2 হয় না, সেটা হয় c মাইনাস d বাই 2 হয় না, সেটার ক্ষেত্রে হয় শুধুমাত্র d মাইনাস c বাই 2। সব কথার ক্ষেত্রে c মাইনাস d বাই 2, শুধুমাত্র ওই cos c মাইনাস cos d এর ফর্মুলাতে এটা sin অফ d মাইনাস c বাই 2 হয়ে যায়। এটা প্র্যাকটিস করতে করতে এই ফর্মুলাগুলো অটোমেটিক্যালি আমাদের রিকল করতেই পারবো আমরা প্রবলেম করতে করতে। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই, শুধুমাত্র এই ফান্ডাটা একটু মাথায় রাখো, তাহলে করতে কিছুটা হলেও সুবিধা হবে। এবারে চলো আমরা ট্রান্সফরমেশনের একটা এক্সাম্পল দেখে নিই। এরকম ধরনের প্রবলেম তোমরা এক্সারসাইজে অনেক পাবে। এখানে বলছে প্রুফ দ্যাট sin 20 into sin 40 into sin 80 equal to √3/8, এইটা মানে এটা প্রুফ করতে হবে। তো এখানে আমরা এই ট্রান্সফরমেশনের ফর্মুলাগুলো কিভাবে অ্যাপ্লাই করব। তো LHS দিয়ে আমরা শুরু করছি। LHS equals to sin 20 into sin 40 sin 80। খেয়াল করে দেখো এটা কোন ফরম্যাটে আছে না, প্রোডাক্ট ফরম্যাটে আছে। যখন আমাদের প্রোডাক্টে থাকবে সেটাকে ট্রান্সফর্ম করব সামে, আর যদি সাম ফরম্যাটে থাকে তাহলে চেষ্টা করব ট্রান্সফর্ম করার প্রোডাক্টে। এই হচ্ছে আমাদের বেসিক কাজ এখানে, ঠিক আছে? প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে টেকনিকটা সেম। তো এখানে যেহেতু আমাদের প্রোডাক্ট ফরম্যাটে আছে, তো আমরা চেষ্টা করব সেটাকে সামের ফর্মুলাতে ট্রান্সফর্ম করা। তো যে কটা আমরা প্রোডাক্ট ফর্মুলা দেখেছি সব কটার ক্ষেত্রে খেয়াল করে দেখো 2 আছে সামনে, টুয়াইস আছে, 2 sin a cos b, 2 cos a sin b, 2 sin a sin b, 2 cos a cos b এরকম আছে। তো এই ক্ষেত্রে কোনো 2 নেই, তো সেই ক্ষেত্রে আমাদের একটা 2 অ্যাডজাস্ট করতে হবে, এবং সবকটা দেখো পেয়ারে ফর্ম করেছে। যতক্ষণ যে কটা আমরা ট্রান্সফরমেশনের ফর্ম দেখলাম সবকটা পেয়ার ফর্ম করেছে, দুটো করে টার্ম আছে। তো আমরা এখানে তাই করব, এই প্রথম দুটো টার্ম নিয়ে একটা পেয়ার ফর্ম করব, সেটার উপরে ফর্মুলাটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো প্রথমে এই দুটোকে ব্র্যাকেট আপ করলাম এবং এখানে একটা 2 অ্যাডজাস্ট করছি, দ্যাট ইজ হাফ নিলাম বাইরে, ভেতরে একটা 2 অ্যাডজাস্ট করলাম, দ্যাট ইজ 2 sin 20 sin 40, রাইট? আর এই sin 80 টাকে বাইরে রাখলাম, যাতে করে এটা আমার একটা ফর্মুলা রিটার্ন করে। দ্যাট ইজ এটা কোন ফরম্যাটে চলে এলো, 2 sin a sin b, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লিকেবল। তাহলে 2 sin a sin b, এটার ফর্মুলাটা কি হবে, sin a sin b অর্থাৎ সেম টার্ম, cos ফাংশনের ক্ষেত্রে আসে। cos এর কোন টার্মটা না, এটা সেকেন্ড টার্মটা, দ্যাট ইজ মাইনাস হবে, মাঝখানে মাইনাস হবে, দ্যাট ইজ cos অফ a minus b minus cos of a plus b, right? তাহলে এটা সিম্পলি cos of -20, that is cos 20 হয়ে যায়, মাইনাস অ্যাবজর্ব করে নেয় cos ফাংশন, cos of minus theta cos theta হয়ে যায়, সেই রুলটা দিয়ে আমরা করলাম cos 20, আর এটা হয়ে গেল cos 60 into sin 80। এবার cos 60 মানে নোন ভ্যালু আছে, ট্যাবুলার ভ্যালু রয়েছে, তো cos 60 এর জায়গায় আমি ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, পরের লাইনেই করি। তাহলে হয়ে গেল cos 20 minus cos 60 means half into sin 80, রাইট? এবার সিম্পলি এই দুটোকে গুণ করে দিই আমরা, এইটা ব্রেক করে দিই, ব্র্যাকেটটা ওপেন করি, দ্যাট ইজ হাফ cos 20
sin 80 মাইনাস 1/4 sin 80 সিম্পলি গুণটা করলাম। এবারে খেয়াল করে দেখো আবার এখানে প্রোডাক্ট ফর্ম করেছে cos 20 into sin 80, এটা কোন ফর্মে না cos a sin b এই ফর্মটাতে আছে। আবার এখানে একটা 2 দরকার হয়, টুয়াইস দরকার হয়, তো সেই 2টা এখানে নেই, তো সেইটা আমরা আবার এখানে অ্যাডজাস্ট করব। দ্যাট ইজ বাইরে আবার একটা হাফ নেব, এই হাফটা তো ছিলই, তো এইখানে আরেকটা 2 আনার জন্য আরেকটা হাফ নিলাম। তাহলে এটা 2 cos 20 sin 80 হয়ে গেল মাইনাস, এটাকে আমি চেঞ্জ করছি না কারণ এটার কোনো নন ভ্যালুও নেই, তো এটার সাথে কোনো অ্যাডজাস্টমেন্টও যাচ্ছে না, তো ওটাকে যেমন আছে তেমন রেখে দিলাম। এটা কত হয়ে গেল না 1/4 হয়ে গেল, আর ভেতরে এটা কত হয়ে যাবে 2 cos a sin b, অর্থাৎ এখানে অল্টার ফাংশন cos sin, দ্যাট ইজ সাইন ফাংশনের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব আমরা এখানে। এবং সাইনের ক্ষেত্রে কোন পার্ট এটা সেকেন্ড পার্ট cos a sin b, sin cos cos sin হয়, দ্যাট ইজ এটা সেকেন্ড পার্টটা, তার মানে মাইনাস হবে, দ্যাট ইজ sin of a plus b minus sin of a plus b, এটা হবে সরি sin of a plus b minus sin of a minus b, তো সিম্পলি এটা কি হয়ে যাবে 20 plus 80 that is sin 100 minus 20 minus 80 that is minus 60, right, 1/4 sin 80। তাহলে এবার খেয়াল করে দেখো sin of minus 60 that is sin of minus theta, মানে মাইনাসটা বাইরে বার করে দিতে পারি, তাহলে প্লাস সাইন করে দিলাম, এই মাইনাসটা বাইরে বার করে দিলাম, এটা প্লাস হয়ে গেল, রাইট। তাহলে সিম্পলি এখানে এবারে ব্র্যাকেটটা ওপেন যদি করে দিই, তাহলে 1/4 sin 100 প্লাস sin 60 মানে কত √3/2, দ্যাট ইজ এখানে √3/2 হলে এটার সাথে যদি 1/4 মাল্টিপ্লাই করি √3/8 হয়ে যাবে, মাইনাস 1/4 sin 80। এবারে খেয়াল করে দেখো sin 80 টাকে আমি কি লিখতে পারি, sin of 180 minus 100 লিখতে পারি, sin of 180 minus 100, right, sin 80 টাকে that is 2 into 90 minus theta, sin of 2 into 90 minus theta, ওই রোটেশনাল ফর্মুলা অনুযায়ী আমাদের কোন কোয়াড্রেন্ট আসছে 2 into 90 that is সেকেন্ড কোয়াড্রেন্ট, রাইট, তো সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, তাহলে টুয়াইস আছে আবার ইভেন নাম্বার আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের রোটেশনাল ফর্মুলা অনুযায়ী এটা কত হয়ে যাবে না সাইন 100ই হয়ে যাবে, রাইট, দ্যাট ইজ 1/4 sin 100 হয়ে গেল, যেটা আমরা রোটেশনাল ফর্মুলা অনুযায়ী লিখতে পারবো, দ্যাট ইজ 2 into 90 minus 100 যদি লিখি 2 into 90 minus থিটা যে ফর্মটা ছিল সেই ফর্ম অনুযায়ী, তাহলে এখান থেকে খেয়াল করে দেখো 1/4 sin 100 1/4 sin 100 ক্যান্সেল আউট হয়ে গেল, শুধু পড়ে রইল আমার √3/8, এটা আমাদের প্রুফ হয়ে গেল। তাহলে সিম্পলি আমরা ট্রান্সফরমেশন ফর্মুলাটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করলাম, দুটো পার্টে আমরা অ্যাপ্লাই করলাম, ফার্স্ট পার্টে পেয়ার আপ করলাম, দেন ব্রেক করলাম, দেন এই পেয়ারটার জন্য আবার এটাকে অ্যাপ্লাই করে আমাদের এই ভ্যালুটাকে আমরা ডিটারমাইন করার চেষ্টা করলাম। এরকম কস ফাংশনের করতে থাকতে পারে, ট্যান ফাংশনের ক্ষেত্রে থাকতে পারে, যেখানে এরকম থাকবে অর্থাৎ প্রোডাক্ট থাকলে সেটাকে চেষ্টা করবে সামে ট্রান্সফর্ম করা, সামে থাকলে চেষ্টা করবে প্রোডাক্টে ট্রান্সফর্ম করা। এই হচ্ছে মেইন ফান্ডা। এরকম প্রবলেম কিছু এক্সারসাইজে রয়েছে, তোমরা সেগুলো করতে থাকো। যদি তোমাদের কিছু ডাউট থাকে তো আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।